সিলেটে কিভাবে করতেছে সেটা একটু তথ্যটা নেবে। সিলেটে প্রবাসীদেরকে ওখানে তো লন্ডনে থেকে ডিভাইস করার জন্য মোটামুটি সেখানে কিভাবে হচ্ছে ওটা একটু নিতে খবর নিলেন। আর ঠিকাদার দিয়ে করলেও আমরা কিন্তু সেল করবো আমরা প্রবাসী বলে করতেছি, কাজে প্রবাসী ইনভেস্টরদেরকে অগ্রাধিকার এরকম কোনো কিছু করে এটা এপ্রুভ করে না হলে তখন ওনারা কাজটা পাবে না, কারণ আমার তো টেন্ডারিং সিস্টেম। তখন সেখানে আমাদের মন্ত্রী ছিল পরিকল্পনা একটা প্রবাসী তৈরি করা হতো। তখন আমি অঙ্গীকার করলাম যে আমার তো সরকার লোক ম্যাক্সিমাম আরব দেশগুলোতে ব্যাপক আকারে আছে, তারা চাচ্ছে যে একটা এই হিসাবে আমি যেহেতু হেলাল ভাই ওনাদের একটা অর্গানাইজেশন আছে এবং ওনারা আমাদের নিয়মের দ্বিতীয় তলায় ওনাদের বিপ্লকে অফিস সেটার ব্যাপারেও ওনাদের কিছু পরিকল্পনা আছে। যদি আমরা চালাইতে না পারি এটাও ওনাদের থেকে বেশি কিছু বেলাইতে পারে। ওনাদের অবস্থা খুব সুদৃঢ় আমার জানা, আর ওনারা অনেকগুলো কাজকর্ম করে প্রবাসীদের কেউ ইয়ে করলে তারা কন্ট্রিবিউশন করে। তাদের টাকা তো ধরেন রেস্ট হাউসের মতো রাখছি, তাদের প্রবাসীরা যখন হয়তো একদিন নাইট হোল্ড করতে ওইখানে থাকতে পারে, এবার আমারও উনি বলবে যে আপনি আমারই জ্ঞান থাকে না, আমাদের রেস্ট হাউস চলছে। তো আমি মনে করি যদি আপনাদের লোকের টার্মস এন্ড কন্ডিশন মিলে আমরা আল্লাহর নামে এটা শুরু করা যায় ইনশাআল্লাহ। আমরা প্রজেক্টটা হাতে নিই স্যার। ওখানে আমাদের এই যে স্যার ওটা এগেতো মানে 72 টাকা মতো স্যার একটা জায়গা, পাশে হচ্ছে আরেকটা 34 টাকা মতো জায়গা, এটা পিছনে স্পেসের তাদের জন্য একটা আলাদা প্রবাসী পল্লী করা, এবং এই প্রবাসী পল্লী করতে গিয়ে আমাদের গুলো আছে, এটা আমাদের নাম্বার অ্যাডমিন, আমাদের নাম্বার ইঞ্জিনিয়ারিং এবং আমাদের শামীম সাহেব, নেওয়ার সাহেব বিষয়গুলো আলোকপাত করেছে। আমরা আইনি প্রক্রিয়াতে আমরা চাইছি শুধুমাত্র প্রবাসী পল্লী নয়, যে কোনো সেক্টরে আমরা মার্কেট যদি করি সেখানেও আমরা প্রবাসীদের জন্য একটা কোটা রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, এতে করে আপনাদের বিগত দিনে এই চট্টগ্রাম এবং বাংলাদেশে রাজনীতিতে বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন, সমস্ত আপনাদের যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনের এটা স্বীকৃতি উন্নয়ন কর্তৃপক্ষ একটা মানবিক কথা রেখে এখানে আমরা সেবা দেওয়ার জন্য করছি। আমরা সাধারণ মানুষের যে কোনো পাশাপাশি দেশে বিদেশে যারাই আমাদের কাছ থেকে সেবা নিতে চাই, আমরা খুব কম সময়ের ভিতরে এই কাজটি করি। আর আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই আপনাদের এই যে প্রবাসী যে সংগঠন, আপনারা প্রেসিডেন্ট সেক্রেটারি নেতৃত্বে প্রায় 20,000 সদস্য আছেন, আপনারা অনেক সামাজিক কর্মকাণ্ড করেছেন। তো একটা ঠিকানা সবাই চাই, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক, উনি সিলেটে অলরেডি একটা প্রবাসী পল্লীর ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন। পাশাপাশি আমরাও যখন আবেদন করেছি, আমাদের পরিকল্পনা মন্ত্রী এবং আমাদের পূর্তমন্ত্রী সে আবেদনে সাড়া দিয়েছে। তো আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আগামী বুধবারে আমাদের এডিটিতে একটা মিটিং আছে, সেখানে আমরা আমাদের মন্ত্রীর সাথে আলোচনা করে যত কম সময়ে আমরা এই কাজটি করতে পারি আমরা সে ব্যাপারে সহযোগিতা করতে হবে, যাতে করে এই কাজটি করতে পারি। পাশাপাশি বিপণী বিতানের বি ব্লকে আপনাদের সেখানে অফিস, সেটার ব্যাপারেও আমাদের অলরেডি আমরা একটা টিম করেছি, আমাদের কাছে সেই টিমে স্টুডেন্ট একটা ডিভিশন দিয়েছে, সেটার ব্যাপারেও আমরা আলাপ আলোচনা করে কি করতে পারি আপনাদের সাথেও আলাদাভাবে কথা হবে। আমরা চাইছি যে আপনারা কষ্ট করে আসছেন
আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি সাথে আপনারা যোগাযোগ করে আপনাদের যতটুকু সহযোগিতা নেওয়ার দরকার, যে 2-3টা পয়েন্টের উপর কথা আসছে যে আমাদের এই কার্যক্রম পরিচালনার জন্য, একটা হলো মন্ত্রণালয় থেকে প্রবাসী পল্লী করার একটা অনুমোদন আমাদের আনতে হচ্ছে। 2 নম্বর হলো এটা টেন্ডারিং প্রক্রিয়াটা কি হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, যদি আপনারা কোনো উন্নত মানের এই জাতীয় একটা ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট ভেঞ্চার করে আপনারা কাজ করতে চান, এটা খুব ভালো হবে। সেটা সামনে সাহেব আপনাদেরকে সহযোগিতা করবে, অথবা আমরা ঠিকাদার নির্বাচিত করে কাজ করাবো, আপনারা ফাইন্যান্সিং এবং এটা আমরা নেক্সট মিটিংয়ে নেক্সট বৈঠক আমরা খুব কম সময়ের ভিতরে করবো। সেখানে আমাদের আগে আমরা পেয়েছি। তবে হ্যাঁ, আমরা এটাই আবদার রাখবো যে আমাদের যতটুকু সহজ পদ্ধতিতে আপনাদের রুলস মেনটেন করে নির্বাচিত সাপেক্ষ অধিকার এগুলো যারা একটু রিজনেবল বা সাস্টেনেবল হয়, আমরা ওইভাবেই আগাবো। আমার বড় আসামি আছে আমাদের 35 লাখ প্রবাসী আমাদের চট্টগ্রাম ডিভিশন থেকে আমাদের লাইসেন্সের মধ্যে, তার মধ্যে 20,000 মেম্বার আমাদের ক্লাবে আছে। যে ক্লাব আমরা 2020 সালে প্রতিষ্ঠিত করছিলাম বা ওইখানে ছিলেন। তা আমরা আমাদের প্রবাসীদেরকে অলরেডি কিছুটা ধারণা দিয়েছি। ইনশাল্লাহ আমাদের বেলায়েত সাহেব নেতা আমাদের প্রবাসীদেরকে নিয়ে একটা ভালো নিয়েছে প্রবাসী কর্মী। সেই সুবাদে আমরা গতকাল গিয়ে জায়গাটা দেখে আসছি, দেখে এসে লোকেশন এবং এভরিথিং আমাদের ভালো লেগেছে। তা এখন অ্যাকচুয়ালি আইনের বাইরেও আমরা যেতে পারবো না, সিস্টেমের বাইরে যাবো কোনো ধরনের সুযোগ। আপনাদের সকলের কাছ থেকে এটা আমরা আশা করবো একটু আন্তরিকতা ভালোবাসা দিয়ে আমাদের প্রবাসের দিকে লক্ষ্য রেখে ভাই যেভাবে একটু সহজ পন্থায় ভাই যেভাবে একটু সহজ পন্থায় হলো যেভাবে আমাদেরকে দিলে আমরা চেষ্টা করে ইনশাআল্লাহ এটাকে ভবন 25 তলা হোক 28 তলা হোক যতগুলো আপনারা প্ল্যান দেন ওগুলো আমরা কাজ চালাবো। প্রতিমধ্যে আমরা প্রবাসী তরুণ কাউকে প্রয়োগ করবো না এবং প্রবাসীদের একটা সিস্টেম নিয়ে আসবো, কারা নিতে পারবে, কারা অধিকার, ওটা রুলসের মধ্যে আপনারা আমাদের সাথে থাকবেন, আমরাও থাকবো এবং আমাদের মধ্যে একটা দিকটা দিতে হয় ওটা নিয়ে আমরা আঘাত চালাচ্ছি আমাদের ক্লায়েন্টের অভাবে কিভাবে প্রবাসীদের প্রতি খুব সদয় এবং আপনারা এটাও দেখেছেন আমাদের পিএম আরো বেশি সদয়। উনি প্রবাসী ছিলেন, আমাদের সাথে ওনার মোকাবিলাতে দেখা হচ্ছে এবং আমাদের নিয়ে ওনার অনেক ভাবনা, একটা একটা করে সেটা পূরণ করার জন্য চেষ্টা করতেছে। যেমন আমাদের চেয়ারম্যান মহোদয় অলরেডি বলছেন যে সিলেটে একটা প্রবাসী পল্লী করার প্রস্তাবনা ওনারা দিচ্ছেন এবং সেটা পিএম অলরেডি অ্যাপ্রুভ করছে। সাথে সাথে আমরা যেমন আমাদেরকে সহযোগিতা করতে পারে এবং আমাদের প্রথম কথা হচ্ছে আপনারা ল্যান্ড দেবেন, আমরা ইনভেস্ট করব এবং আপনারা প্ল্যান দেবেন, সিটি প্ল্যান অনুসারে আমরা ভ্রমণ করব। হ্যাঁ, যেটা স্বামী সাহেব বলছি যে যেটা আইনি প্রক্রিয়া প্রক্রিয়ার মধ্যে যেটা আপনারা নিয়ে আসতেছেন এটা হলো আমরা পাবো না। এই জন্যেই সেটা এখানে যে আপনার যারা